মধ্যপ্রদেশের রাজনীতিতে কি এমন কিছু ঘটছে যা শুধু একটি উপনির্বাচনের ফল নয়, বদলে দিতে পারে বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ? একটি টিকিট ঘোষণার পর কিভাবে বহু মানুষ রাস্তায় নেমে এলেন, জাতীয় সড়ক অবরোধ করলেন, আর তাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গোটা দাতিয়া। আর সবচেয়ে বড় প্রশ্ন, যাকে টিকিট দিল না বিজেপি, তাকে আবার প্রকাশ্যে প্রার্থী হওয়ার প্রস্তাব দিল অন্য একটি রাজনৈতিক দল। আর সেই প্রস্তাব আসলো শিবসেনা ইউবিটির কাছ থেকে, যে দল কয়েকদিন আগেই ব্যাপকভাবে ভেঙেছে, খানখান হয়েছে। তাহলে কি দাতিয়ার এই লড়াই শুধু আর বিজেপি বনাম কংগ্রেস নয়, বরং বিজেপির জন্য বড় রাজনৈতিক পরীক্ষায় পরিণত হয়েছে? শেষ পর্যন্ত কি বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্র? আর এই উত্তেজনার মাঝেই কি ভোটের আগের দিনগুলোতে আরও নতুন নাটকীয় মোড় অপেক্ষা করছে? দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপির টিকিট না পাওয়ার ঠিক একদিন পরেই মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ভোপালে মুখ্যমন্ত্রী মোহন যাদব, বিজেপির রাজ্য সভাপতি হেমন্ত খান্ডেওয়াল এবং দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক অজয় জামওয়ালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। রাজনৈতিক মহলে এই বৈঠককে ঘিরে নানা জল্পনা তৈরি হলেও বৈঠক শেষে মিশ্র স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করেন যে তিনি দলের সঙ্গেই রয়েছেন এবং উপনির্বাচনে বিজেপির জয়ের জন্য কাজ করবেন। এখানে বলে রাখি যে 30শে জুলাই দাতিয়া বিধানসভায় উপনির্বাচন হবে। এই উপনির্বাচনের জন্য বিজেপি আশুতোষ তিওয়ারিকে প্রার্থী ঘোষণা করেছে। আর এই ঘোষণার পর থেকে নরোত্তম মিশ্রের সমর্থকদের মধ্যে প্রবল অসন্তোষ দেখা দেয়। দীর্ঘদিন ধরে দাতিয়ায় বিজেপির অন্যতম মুখ হিসেবে পরিচিত মিশ্রকে টিকিট না দেওয়ায় তার অনুগামীরা ক্ষোভে ফেটে পড়েন। সেই ক্ষোভই খুব অল্প সময়ের মধ্যে বড় আকারের আন্দোলনে পরিণত হয়। ভোপালে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের পর নরোত্তম মিশ্র সাংবাদিকদের বলেন, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি জানান, বৈঠকে মূলত দাতিয়া উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করার কৌশল নিয়েই আলোচনা হয়েছে। মিশ্র আরও বলেন, আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। আমরা দাতিয়াকে জেতানোর ব্যাপারে কথা বলেছি। আমরা দাতিয়াকে জেতাচ্ছি এবং আমরা জেতাবই। আমি ইতিমধ্যেই আমার সমর্থকদের ধৈর্য ও শান্তি বজায় রাখতে বলেছি। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমি আশুতোষ তিওয়ারির মনোনয়ন প্রক্রিয়ায় অংশ হব এবং দাতিয়ায় গিয়ে তার মনোনয়নের সময় উপস্থিত থাকব। তার এই মন্তব্যকে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বিজেপির অভ্যন্তরীণ অস্থিরতা প্রশমনের বার্তা হিসেবে দেখছেন। কারণ টিকিট ঘোষণার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা শুধু রাজনৈতিক নয়, প্রশাসনিক দিক থেকেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। শুক্রবার দাতিয়ায় শুরু হওয়া বিক্ষোভ খুব দ্রুতই ব্যাপক আকার ধারণ করে। বহু সমর্থক রাস্তায় নেমে বিজেপির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে জাতীয় সড়ক 44 প্রায় 12 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে থাকে। দীর্ঘ যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির শিকার হয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রায় 3000-এর বেশি বিক্ষোভকারী জাতীয় সড়ক অবরোধ করেন। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং ঘটনায় দাতিয়ার পুলিশ সুপার সহ একাধিক পুলিশকর্মী আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এই ঘটনার প্রভাব শুধু রাস্তায় সীমাবদ্ধ থাকেনি, বিজেপির স্থানীয় সাংগঠনিক স্তরেও এর প্রতিক্রিয়া দেখা যায়। প্রার্থী নির্বাচনের প্রতিবাদে জেলা সভাপতি, স্থানীয় কর্পোরেটর এবং দলের একাধিক পদাধিকারী পদত্যাগ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ফলে উপনির্বাচনের আগে দাতিয়ায় বিজেপির সাংগঠনিক ঐক্য নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এর মধ্যে ঘটে যায় আরেকটি অপ্রত্যাশিত রাজনৈতিক ঘটনা। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটি প্রকাশ্যে নরোত্তম মিশ্রকে তাদের প্রার্থী হিসেবে লড়ার প্রস্তাব দেয়। মধ্যপ্রদেশে দলটির সভাপতি সুনীল শর্মা জানান, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্মা আরও বলেন, যদি নরোত্তম মিশ্র এই প্রস্তাব গ্রহণ করেন তাহলে স্বয়ং উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে এবং শিবসেনা ইউবিটির অন্যান্য শীর্ষ নেতারা দাতিয়ায় এসে তার হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। স্বাভাবিকভাবেই এই প্রস্তাব রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দেয়। তবে এই বিষয়ে নরোত্তম মিশ্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। বরং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তার বক্তব্যে বিজেপি প্রার্থীর সমর্থন করার ইঙ্গিতই বেশি স্পষ্ট হয়েছে। এদিকে বিজেপির ভিতরে প্রার্থী পরিবর্তনের জল্পনা তৈরি হয়েছিল। অনেকে মনে করেছিলেন ব্যাপক বিক্ষোভের পর হয়তো দল তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে, কিন্তু সেই সম্ভাবনা একেবারে নাকচ করে দেন বিজেপির বর্ষীয়ান নেতা ও মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, বিজেপি একটি গণতান্ত্রিক দল, কর্মীরা তাদের মতামত প্রকাশ করেন, কিন্তু তারা শৃঙ্খলাবদ্ধ। তাদের সঙ্গে আলোচনা হলে সবাই দলের সিদ্ধান্ত মেনে নেবেন। আশুতোষ তিওয়ারি বিপুল ব্যবধানে জয়ী হবেন বলে আমাদের বিশ্বাস। নরোত্তম মিশ্র সম্পর্কে প্রশ্ন করা হলে বিজয়বর্গীয় বলেন, অনেকেই নির্বাচনে লড়ার প্রস্তুতি নেন, কিন্তু সবাই টিকিট পান না। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রত্যেক কর্মীর মতো নরোত্তম মিশ্র দলের সিদ্ধান্তকে সম্মান জানাবেন বলে আমরা বিশ্বাস করি। প্রার্থী পরিবর্তনের জল্পনা প্রসঙ্গে তিনি আরও স্পষ্ট ভাষায় বলেন, বিজেপিতে একবার প্রার্থী ঘোষণা হয়ে গেলে তা পরিবর্তনের কোনো ঐতিহ্য নেই। আমার মনে হয় না এই ক্ষেত্রে প্রার্থী পরিবর্তন করা হবে। এবার প্রশ্ন হচ্ছে, দাতিয়া বিধানসভা উপনির্বাচনের প্রয়োজন কেন হলো?
এর পিছনে রয়েছে একটি আইনি প্রেক্ষাপট। চলতি বছরের এপ্রিলে একটি প্রতারণা মামলায় কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র ভারতী দোষী সাব্যস্ত হন এবং আদালত তাকে 3 বছরের কারাদণ্ড দেয়। সেই রায়ের পর তার বিধায়ক পদ বাতিল হয়ে যায়, যদিও পরে তিনি জামিন পান, কিন্তু তার সদস্যপদ বাতিল হওয়ায় নির্বাচন কমিশন এই আসনে উপনির্বাচনের ঘোষণা করে। উল্লেখযোগ্য বিষয় হলো 2023 সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র ভারতী প্রায় 7,500-এরও বেশি ভোটে নরোত্তম মিশ্রকে পরাজিত করেছিলেন। ফলে এই উপনির্বাচন শুধু একটি শূন্য আসনে নির্বাচন নয়, বরং রাজনৈতিক মর্যাদা ও সংগঠনের শক্তি প্রদর্শনের লড়াই হিসেবেও দেখা হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী দাতিয়া বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ হবে 30 জুলাই এবং ভোট গণনা অনুষ্ঠিত হবে 3 আগস্ট। এখন দাতিয়ার রাজনৈতিক লড়াই নতুন এক পর্যায়ে পৌঁছেছে। একদিকে কংগ্রেস এই আসন ধরে রাখার চ্যালেঞ্জের মুখে, অন্যদিকে বিজেপি চাইছে হারানো আসন পুনরুদ্ধার করতে। তবে তার পাশাপাশি দলকে অভ্যন্তরীণ অসন্তোষও সামাল দিতে হচ্ছে। নরোত্তম মিশ্রের সাম্প্রতিক বার্তা পরিস্থিতি কতটা শান্ত করতে পারে তা এখন নজরে রাখছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে দাতিয়া উপনির্বাচন এখন শুধু একটি বিধানসভা কেন্দ্রের ভোট নয়, বরং মধ্যপ্রদেশের রাজনৈতিক সমীকরণ, সাংগঠনিক সংহতি এবং নির্বাচনী কৌশলেরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে। আগামী 30 জুলাই ভোট এবং 3 আগস্টের ফলাফলই জানিয়ে দেবে এই উত্তেজনাপূর্ণ রাজনৈতিক অধ্যায়ে শেষ হাসি কে হাসবে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।